ব্লগ পোস্ট নিয়ে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ মালেক ভাই। সোনিয়া আক্তার বলেছেন, আমি নিজেই তো ব্লগ পোস্টে চাকরি করি আপু, আমি নিজে 2টা টাইম স্কেল থেকে বঞ্চিত। আমি আজকে 13 বছর একই পদে চাকরি করছি, 13 বছর একই পদে চাকরি করছি। আমার 2টা টাইম স্কেল, এই 2টা টাইম স্কেল যদি আমি পেতাম তাহলে আমি এখন থাকতাম 7 নম্বর গ্রেডে। বুঝতে পারছেন? 5টা ইনক্রিমেন্টের নতুন বেতনের সাথে যোগ হবে। মালিক ভাই, আমার 5টি ইনক্রিমেন্ট নতুন বেতনের সাথে যোগ হবে, মানে আপনার 5টা ইনক্রিমেন্ট সার্ভিস বেনিফিট হিসেবে যুক্ত আছে। বুঝতে পেরেছি, এটাই বলছেন তাই না? রবিন আহমেদ, রবিন মাহমুদ, এমনি সাইফুল আলম। মালিক ভাই, শুধুমাত্র মূল বেসিক 100% দিয়ে যদি বিশেষ সুবিধা বাতিল করে দেয় তাহলে কোনো কর্মসূচি দেবে কি না? না, মূল বেতন যদি 100% দিয়ে দেয় তাহলে তো আমরা সব কিছু পেলামই। তাহলে আবার কেন আপনি আন্দোলন করবেন? আন্দোলন করার আর কোনো সুযোগ নেই। জসিমউদ্দিন লিখেছেন, মালেক ভাই কি জিনিস আজকে বুঝতে পারলাম না। আচ্ছা, 22 লক্ষ পরিবারের দোয়া আপনার সাথে আছে। আচ্ছা, মোহাম্মদ হোসেন লিখেছেন, ভাই আপনি কি ইনক্রিমেন্ট বন্ধ তাদের জন্য কিছু ভাবলেন? ওরা অনেক বঞ্চিত ভাই, একটু দেখেন। 30% বেসিক বাড়েনি ভাই। আচ্ছা ভাই, সেটা তো আমরা দাবি করছি, এই দাবিটা আমাদের দাবির মধ্যে আছে যে যারা শেষ ধাপে পৌঁছে গেছে বা যারা যে ইনক্রিমেন্টগুলি পায় নাই তাদের সেই ইনক্রিমেন্টগুলি যেন ফিরিয়ে দেওয়া হয়। আপনার মতো হৃদয়ের মানুষদের সবসময় শুভকামনা। আতিকুল হক। আচ্ছা, শেখ ফরিদ, আপনাদের সাথে পাবো নাকি কয় মাস পরে পাবো? সবাই একসাথেই পাবে। এমডি মুমিন, আসসালামু আলাইকুম মালিক ভাই, ভালো আছেন? সিলেট মেডিকেল কলেজ থেকে বলছি, শতভাগ পে স্কেল বাস্তবায়ন চাই। অনেক ধন্যবাদ। সবাই লাইভটা একটু শেয়ার করে দিন। ভাই, আমার 13 বছর চাকরির বয়স, আমার কয়টা ইনক্রিমেন্ট পাবো? আপনার যদি গ্রেড পরিবর্তন না হয় তাহলে আপনি 13টা ইনক্রিমেন্টই আপনার সার্ভিস বেনিফিট হিসেবে যুক্ত হবে। মালিক ভাই, আপনি একজন ভালো মনের মানুষ। লিটন চন্দ্র দাস, পিআরএলে থাকা অবস্থায় নবম পে স্কেলের সকল সুবিধা পাবো কি না? পিআরএলে থাকা অবস্থায় সকল সুযোগ সুবিধা পাবেন যদি পিআরএল বহাল থাকে। ভাই, আগে জানতাম সরকারি চাকরিজীবীদের অনেক নেতা, এখন দেখি শুধু মালেক ভাই ছাড়া আর কেউ নেই। আরও অনেক নেতা আছে যারা আমাদের সমালোচনা করে, কিন্তু দাবির কথা বলার জন্য কোনো নেতা নাই। অনেক নেতা আছে আমাদেরকে গালি দেওয়ার জন্য, অনেক নেতা আছে আমাদেরকে সমালোচনা করার জন্য, কিন্তু কর্মচারীদের পক্ষ হয়ে কথা বলার জন্য, কর্মচারীদের এই শেষ সময়ে এসে দাবিটা বলার জন্য আমরা ছাড়া কেউ নেই। ইমতিয়াজ আহমেদ, আমরা কি বকেয়া পাবো? আমাদের নেতা, অবশ্যই আমরা বকেয়া পাবো, 100% আমরা বকেয়া পাবো। যদি 2 মাসও গেজেট প্রকাশ হতে দেরি হয়, আপনারা 2 মাসের বকেয়া পাবেন ইনশাআল্লাহ। আপনি নিপীড়িত মানুষের কথা ভাবেন, ইনশাআল্লাহ আমি মানুষের কল্যাণে ভাবতে চাই। আমি এমন একটা কাজ মানুষের জন্য করে যেতে চাই যাতে আমার মৃত্যুর পরও মানুষ আমাকে মনে রাখে। কেউ যেন কোনো দিন বলে যে মালেক ভাই ছিল যিনি কর্মচারীদের জন্য সংগ্রাম করেছে। এটুকুই শুধু চাই, আর কিছু না। আমার মূল বেসিকের 100%, তাই এটা আমার ন্যায্য অধিকার। শহীদুল হক, রাঙ্গামাটির গহীন পাহাড় থেকে দেখছি। শাহাদাত হোসেন, গেজেট জারি না হতে আনন্দ করা ঠিক হবে? গেজেট জারি না হতে আনন্দ করা ঠিক হবে না কেন? আমরা যেহেতু সংসদে বিল পাশ হয়েছে, সংসদে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে মহান সংসদে ঘোষণা হয়েছে, পে স্কেল আপনার পকেটে। হয়তো টাকা পেতে আপনার 2 মাস দেরি হবে, কিন্তু পে স্কেল আপনার পকেটে, এটা মনে করবেন। আমাদের পুরাতন ইনক্রিমেন্ট দিয়ে ক্ষতি করলো আশরাফুল আলম লিটন। একদম মালেক ভাই, অনেক ভালোবাসি সত্যি। আচ্ছা, মনে রাখবে ভাই, সবাই মনে রাখবেন, এটাই চাই। আপনারা আমাদেরকে মনে রাখবেন, ভুলে যাবেন না, এটুকুই। আগামীকালকে সারা দেশে
ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেই পরীক্ষায় যারা অংশ নিচ্ছে তাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের পরীক্ষা যেন ভালো হয়। আজকে আমাদের বাসার একজনে আমাকে এই কথাটা মনে করিয়ে দিল। যাই হোক, শামীমাত লেখছেন 13 বছর উচ্চতার গ্রেড। আমার চাকরির বয়স 13 বছর, একটি উচ্চতার গ্রেড পেয়েছি। একটি উচ্চতার গ্রেড পেয়েছেন, কিন্তু আপনি এই যে সার্ভিস বেনিফিটটা কখন থেকে শুরু হবে জানেন? আপনি লাস্ট যে গ্রেড চেঞ্জ হয়েছে তারপর থেকে যে কয়টা ইনক্রিমেন্ট আপনার যুক্ত হয়েছে সেই কয়টা আপনার সার্ভিস বেনিফিট হিসাবে যুক্ত হবে। রবিন মাহমুদ লিখেছেন, মালেক ভাই আজ 5 বছর সরকারি চাকরি করি। আমি আজ 5 বছর সরকারি চাকরি করি, 5 বছরে আমি 5টা ইনক্রিমেন্ট পেয়েছি। এটা কি নতুন বেতনের সাথে যুক্ত হবে? 100% আপনার এই 5টা ইনক্রিমেন্টই আপনার নতুন বেসিকের সাথে যুক্ত হবে। এটাই হলো সার্ভিস বেনিফিট। যুক্ত করার পর আবার আপনাকে ধাপে মিলানো হবে, সে ধাপেও দেখা গেছে আপনার কিছুটা বাড়তে পারে। বাড়ি ভাড়া কি কমতে পারে? জয়তী প্রসাদ মজুমদার, এ ব্যাপারে আসলে আমি বলতে পারবো না। বরগুনা থেকে আপনার জন্য শুভকামনা রইল। বাড়ি ভাড়া কত হবে, কমবে কি বাড়বে, এটার ব্যাপারে আসলে অগ্রিম বলা যাবে না। এমপিওভুক্ত শিক্ষকরা কি সবার সাথে পাবো? এক কথা বারবার বলতে হচ্ছে, এমপিওভুক্ত শিক্ষক যারা লাইভে আছেন সবার জন্য বলতেছি, আমি যতটুকু জানি, হয়তো আমার জানার মাঝেও ভুল থাকতে পারে, কিন্তু পে স্কেল যখন গেজেট জারি হয় সবার জন্য একই সময় থেকে জারি হয়। সেখানে বলা থাকে না যে অমুকে এখন থেকে পাবে আর তোমাকে কালকে থেকে পাবে আর তোমাকে পরশু থেকে পাবে, এটা না, সবাই 1 তারিখ থেকেই পাবে। ভাই আজকের ইনক্রিমেন্টটা যুক্ত হওয়ার কথা, সেটা কি হবে? সেটা সার্ভিস বেনিফিট হিসাবে আপনার যুক্ত হবে। আচ্ছা, আমি প্রথম আপনার ভক্ত আশরাফুল আলম লিটন। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। মালিক ভাই, এমপিভুক্ত শিক্ষকরা কি আপনাদের একই সাথে পে স্কেল পাবো? পাবেন, একসাথেই পাবেন। মালিক ভাই, সংগঠন কোথায় লিখলেন? সংগঠনের কাউন্সিল সম্পর্কে কিছু বলেন। এমডি সাইফুল আলম, আগামী 8ই আগস্ট আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে আপনারা আমাদের এই কল্যাণ সমিতির সাথে থাকবেন। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক, আমাদের সাথে যুক্ত হোক। যারা নিঃস্বার্থভাবে কর্মচারীদের কল্যাণের জন্য কাজ করতে চান তারা আমাদের কল্যাণ সমিতির সাথে যুক্ত হতে পারেন। শরীফুল ইসলাম ভাই লিখেছেন, 26 সালের সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। আচ্ছা, সোনিয়া আক্তার লিখেছেন, হ্যামিলিনের বাঁশিওয়ালা আমাদের মালেক ভাই। ওরে বাপ রে বাপ, কোথায় তুলনা করলেন ভাই! যেভাবে পথ দেখাবে আমরা সবাই সে পথেই যাব। সোনিয়া আক্তার, আপনি কোথায়, কোন দপ্তরে চাকরি করেন? আপনি কি ঢাকার ভিতরে চাকরি করেন কি না? আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে যান। আমরা কিছু ফিমেল নেতৃত্ব চাই যারা কর্মচারীদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চায়। বেলাল আহমেদ, 15% কি বাদ যাবে এই মাস থেকে? সেটা প্রজ্ঞাপন ছাড়া বলা যাবে না। প্রজ্ঞাপন হলে প্রজ্ঞাপনে যেটা লেখা থাকবে সেই অনুযায়ী হবে। প্রজ্ঞাপন হলেই আমরা বুঝতে পারবো যে কোনটা বাদ যাবে কোনটা থাকবে। আর তারা কি কোনো নিউজ দেখে না? কারা? ভাই আপনি অনেক করছেন, আরও কিছু করলে সবাই খুশি হবে। আমি আপনার বাউফলের, আমার এলাকায় রেফাজ্জেল শিকদার। আচ্ছা, অনেক ধন্যবাদ। শাহাদুল হক, আসসালামু আলাইকুম ভাই, আমি একজন সৈনিক। আগামী মাসের 1 তারিখে কি নতুন পে স্কেলের বেতন পাবো? একমাত্র আল্লাহ তালাই ভালো জানে আর আমাদের সরকার বাহাদুর জানে। যদি এর মধ্যে প্রজ্ঞাপন হয় তাহলে নতুন বেতনে পাবো। তবে নতুন বেতনে পান আর পুরান বেতনে পান, যদি পুরান বেতনেও পান তাহলে বকেয়াটা কিন্তু নতুন বেতনে নতুনের পাবেন, বকেয়াটা কিন্তু পাবেন। কক্সবাজার পিআরএলে আছে, তাদের কি হবে? কি লিখলেন কমেন্টটা বুঝলাম না। নতুন পে স্কেল অনুযায়ী কি জুলাইয়ের বেতন পাবো ভাইয়া? নতুন পে স্কেল অনুযায়ী জুলাইয়ের বেতনটা না পেলেও আপনি বর্ধিত বেতনটা বকেয়া হিসাবে পাবেন। সেটা আগস্টে পান আর সেপ্টেম্বরে পান আর অক্টোবরে পান। বাড়তি বেতনটা যদি গেজেট প্রকাশে